আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো নবম শ্রেণী জীবন ও জীবিকা দ্বিতীয় অধ্যায় উদ্যোক্তা হিসেবে যাত্রা। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেলে নতুন থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে কি সমস্যা সমাধানে দলগত উদ্যোগ। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও, আমার ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখতে পারো। তাহলে একটি কার্যক্রম পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত সম্পূর্ণ করতে প্রয়োজন একটি শক্তিশালী দল। একা কাজ করলেই অনেক ক্ষেত্রে এই পরিকল্পনা বাস্তবায়ন করা দুরূহ হয়ে পড়ে। তাই দলের জন্য উপযুক্ত সদস্য নির্বাচন করা খুবই জরুরি। কোনো একটি সমস্যার উদ্ভাবনী সমাধান করতে হলে দলের সবাইকে সেই সমাধানের অবশ্যই ঐকমত্য পোষণ করতে হবে এবং দলের সবার বিশ্বাস স্থাপনের প্রয়োজন যে আমরা যে কাজটি শুরু করতে যাচ্ছি তার মাধ্যমে সমস্যাটির সমাধান করা সম্ভব। মনে রাখতে হবে যে দলের সবার ভূমিকা হয়তো সমান থাকে না। কেউ প্রধান পরিকল্পনাকারী, কেউ বাস্তবায়নকারী, কেউ প্রচারকারী, কেউ সূক্ষ্ম কারিগরি কাজের সহায়তাকারী হিসেবে কি করে কাজ করে। এইভাবে দলের সব ধরনের ভূমিকা পালন করার জন্য কোনো না কোনো সদস্য থাকা প্রয়োজন এবং কতজন সদস্য হলে খুব ভালো দল হবে তার কোনো নির্দিষ্ট মাপকাঠি নেই, তবে শুধু তাদেরই কি দলে নেওয়া উচিত এবং যাদের এই ধরনের সামাজিক উদ্যোগ বাস্তবায়নের দারুণ আগ্রহ আছে এবং সংশ্লিষ্ট কাজে উৎসাহী এবং প্রয়োজন অনুযায়ী সময় দিতে পারবে। আমাদের নির্বাচিত সমস্যাটির সমাধানের উদ্দেশ্য এবার আমাদের দলের জন্য, অর্থাৎ কি করব, এই যে স 2.7 সবটি কি করতে হবে, পূরণ করতে হবে। তার স 2.7 আমাদের দলের সদস্যদের নাম এবং হচ্ছে কর্ম পরিধি। তাহলে এখানে আমাদের কি থাকবে, দলের নাম থাকবে, সামাজিক উদ্যোগের নাম থাকবে, সদস্যদের নাম থাকবে, যে কাজে পারদর্শী এবং নির্ধারিত কাজ। তো চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক। তাহলে আমরা দলের নাম দিলাম হচ্ছে কি শাপলা এবং হচ্ছে বিষয় থাকবে হচ্ছে কি খেলাধুলা। তাহলে সামাজিক উদ্যোগের নাম যে নিড ফিল্ড ফর প্লে, সদস্যের নাম, তারপরে যে কাজে পারদর্শী আর হচ্ছে নির্ধারিত কাজ। ধরলাম যে সেখানে সদস্যের নাম হচ্ছে কি রায়হান আর হচ্ছে তোহা, তার মানে কি সে পরিকল্পনাকারী এবং সঠিক পরিকল্পনা করা। রিয়ন ও জালাল, তার মানে সে কি করবে, বাস্তবায়নকারী, বাস্তবায়নে সহায়তা করা। রকি আলামিন, প্রচারকারী, বিজ্ঞাপন ও প্রচারের অর্থাৎ প্রচার প্রসার করা। তারপর রাকিব তুষার, তার মানে কি সংগঠনকারী। তাহলে সমস্যা সমাধানের সহায়ক, সবকিছু সংগঠন করা। তারপরে হচ্ছে কি শাহিন ও আলিফ, তারপরে সমন্বয়কারী, সম্পূর্ণ কাজটি কি করা, সমন্বয় করা। তারপর হচ্ছে দ্বিতীয় আমার কি মোবাইল আসক্তি, তার দলের নাম দিলাম হচ্ছে কি জবা। তাহলে এবার সামাজিক উদ্যোগের নাম কি হবে, যে ডিক্রিজড মোবাইল অ্যাডিকশন। তাহলে সদস্যর নাম একইভাবে যে কাজে পারদর্শী এবং হচ্ছে কি নির্ধারিত কাজ। তাহলে রায়হান আর তোহা, তার মানে পরিকল্পনাকারী, সঠিক পরিকল্পনা করা। রিওনো জালাল, বাস্তবায়নকারী, সে বাস্তবায়নে সহায়তা করা। রকি আলামিন, প্রচারকারী, তার বিজ্ঞাপন ও প্রচার প্রসার করা। রাকিব ও তুষার, সংগঠনকারী, সমস্যা সমাধানে সহায়ক, সবকিছু সংগঠন করা। তারপরে হচ্ছে শাহিন ও আলিফ, সমন্বয়কারী এবং কাজটি অর্থাৎ সম্পূর্ণ কাজটি সমন্বয় করা। এবার 3 নম্বর হচ্ছে কি পথ শিশু। তাহলে এখানে দলের নাম দিলাম হচ্ছে কি গোলাপ, তার সামাজিক উদ্যোগের নাম কি, যে পথ শিশু উন্নয়ন সংস্থা। তাহলে সদস্যর নাম, যে কাজে পারদর্শী আর নির্ধারিত কাজ। তাহলে এবার হচ্ছে রায়হান ও তোহা, তার পরিকল্পনাকারী, সঠিক পরিকল্পনা করা। রিয়ন ও জালাল, বাস্তবায়নকারী, বাস্তবায়নে সহায়তা করা। তারপর রকি ও আলামিন, প্রচারকারী বা বিজ্ঞাপন ও প্রচার প্রসার করা। রাকিব ও তুষার, সংগঠনকারী এবং সমস্যার সমাধানে সহায়ক, সবকিছু গঠন করা। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। এইবার তারপরে আমাদেরকে কি বলতেছে নিচে, যে সমাজের বা দেশের আর কোন কোন ব্যক্তি বা সংস্থা আমাদের উদ্ভাবনীমূলক এই কাজে সমর্থন ও সহায়তা করতে পারে তাদের খুঁজে বের করতে হবে। এবং যেমন সরকারি বেসরকারি সংস্থা, এনজিও, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, ব্যক্তি, বিভিন্ন পেশাজীবী সংগঠন। পাশাপাশি যদিও সামাজিক উদ্যোগটি বাস্তবায়নে কোনো পণ্য বা সেবা উৎপাদনের প্রয়োজন হয় তাহলে যেসব পণ্য বা সেবা উৎপাদনকারী প্রতিষ্ঠান, বিক্রেতা ও প্রচার মাধ্যমগুলোকে সমর্থন বা সহযোগিতা হিসেবে গণ্য করতে হবে। তাহলে এখানে সহযোগী ব্যক্তি, সংস্থা, প্রতিষ্ঠানের নাম, তালিকাগুলো কি করতে হবে, এখানে আমাদেরকে লিখতে হবে। তো চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক। তাহলে সর্বপ্রথম মূলত হচ্ছে কি খেলাধুলা। তাহলে এখানে কে থাকবে, যে সহযোগী ব্যক্তি, সংস্থা, প্রতিষ্ঠানের নামের তালিকা। তাহলে সহযোগী ব্যক্তি মানে স্থানীয় সংসদ সদস্য, সরকারি সংস্থা, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এনজিও, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। তারপর নিচে হচ্ছে দেখো মোবাইল আসক্তি।
তাহলে এখানে হচ্ছে সহযোগী ব্যক্তি সংস্থা প্রতিষ্ঠানে নামের তালিকা, সহযোগী ব্যক্তি হতে পারে চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর ইত্যাদি। তারপরে হচ্ছে সরকারি সংস্থা, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এনজিও, ব্র্যাক, এনজিও, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। তারপরে হচ্ছে কি পথশিশু। তাহলে এখানে হচ্ছে সহযোগী ব্যক্তি চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর ইত্যাদি। সরকারি সংস্থা, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এনজিও, ব্র্যাক এবং ব্যাংক হিসেবে থাকতে পারে হচ্ছে কি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, পেশাজীবী সংগঠন আর কে সুমতি, এনজিও হচ্ছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।